এরপরে আপনারা ফ্যান্টাসি নিয়ে পড়ে আছেন। আল্লামা রুমি বলতেন, উনি একজন বড় সুফি মানুষ ছিলেন, উনি বলতেন যে আমি যা বুঝি আর আমি যা জানি বুঝতে পারি তোমাদেরকে বলে কি লাভ, তোমরা তো বুঝবা না। কে বলতেন? বড় বড় যারা আল্লাহর ওলি তারা, তাদের কথাটা একটু এই টাইপের হয়, মনে হয় একটু অস্বাভাবিক, কিন্তু এর ভিতরে অনেক গভীরতা থাকে। আমি নিজেও এই কথা বলতেছি, আমরা যা বুঝি, যা বুঝতেছি, যা দেখতেছি তা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, বলেই বা কি লাভ, আপনি হয়তো বুঝবেন না। এই একটা ঘটনা ধরিয়ে পেলেন। আরেকটা শোনেন, আরেকটা কম হলো বনু নাজির রাসূলকে দাওয়াত দিয়েছে, দাওয়াত দিয়ে বলছে যে আমরা ইসলাম কবুল করবো, আসেন নেগোশিয়েট করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন দাওয়াত দিতে বনু নাজিরের সিঁড়ির মধ্যে, এটাকে বলে দেয়াল, দেয়ালে হেলান দিয়ে আছেন। উপর থেকে এরা চাকি আছে না, চাকি যেটা দিয়ে আমরা ধান ভাঙে আগেকার মায়েরা বোনেরা, বড় বড় যে লোহার আর পাথরের, এইগুলো উপর থেকে ফেলে তাকে হত্যা করার চেষ্টা করেছিল বনু নাজির। কোন গোত্র? বনু নাজির। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানতে পারলেন, সেখান থেকে উঠলেন, উঠে বললেন যে ঠিক আছে বনু নাজিরকে আমরা অবরোধ করবো। 1.5-2 মাস অবরোধ করে রাখা হলো, সূরা হাশরে পড়ে দেখেন। এরপরে এরা নিজেদের ঘরবাড়িগুলো কাঁধে করে নিয়ে মদিনা থেকে বিতাড়িত হলো। বনু নাজির দলিল নাম্বার 2। 3 বনু কুরাইজা, বাকি আছে শুধু একটা, এখন বনু কুরাইজা। বনু কুরাইজাকে বলা হচ্ছে আমাদের সাথে থাকবে, অন্যদের সাথে যেতে পারবে না। ওকে ফাইন। খন্দকের যুদ্ধে 10,000 সেনাবাহিনী নিয়ে আবু সুফিয়ান আক্রমণ করেছে মদিনা, অবরোধ করে রেখেছে। এই সুযোগে বনু কুরাইজা কুরাইশদের সাথে মিলে আমাদের সাথে গাদ্দারি করল। আল্লাহ নবী যুদ্ধ শেষ করে বনু কুরাইজায় গিয়ে না গিয়ে কেউ আসরের নামাজ পড়বে না, ওদের সাথে গিয়ে মীমাংসা করতে হবে। তারপরে ওখানে গিয়ে ওদেরকে অবরোধ করা হলো। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু হাতে এই বনু কুরাইজার একজন বালেক যারা ছিল এদের সবার ঘটনা হচ্ছে। জুমার দিনে আমরা সকাল সকাল গোসল করবো ইনশাআল্লাহ। আগে আগে মসজিদে যাব, পায়ে হেঁটে মসজিদে যাব এবং ইমামের কাছাকাছি বসার চেষ্টা করব। ইমাম সাহেবের খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করব এবং খুতবা চলাকালীন কথাবার্তা বলবো না, কাউকে ডিস্টার্ব করবো না।